প্রথমে আলমন্ডটাকে কুচি করে নেব। তারপর আমার খুব প্রিয় চীনাবাদাম এবং তারপর আমার ছেলের পছন্দের কাজু বাদাম। আর এরপর সবাইকার পছন্দের টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি কিন্তু সবাই খুব পছন্দ করে কেকের মধ্যে। আমরা তো ছেলেবেলায় বেছে, বেছে খেতাম। তারপর এসে গেছে আমাদের সবাইকার প্রিয় কিশমিশ। আমি চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব। ক্যারামেলাইজড করার পদ্ধতি কী সেটা আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এবং এখনও দেখাচ্ছি। চিনিটাকে কোনো রকম জল ছাড়া মেল্ট করতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে না নিচে লেগে যায়। এমন গুড়ের মতন এর ঘনত্বটা হয়ে আসবে, সেই অবস্থায় এখানে দুধ মিশিয়ে দিতে হবে এবং দুধটা সঙ্গে সঙ্গে দিতে হবে, না হলে এটা পাটালির মতন বসে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা পাটালির মতন জড়িয়ে গেছে হ্যান্ডউইচের মধ্যে। এই কেকটা বানিয়ে কিন্তু আপনারা ৩-৪ মাস ধরে রেখে খেতে পারবেন। কোনো রকম ফ্রিজে রাখতে হবে না। এটা কিন্তু রেখে অনেক দিন ধরে খাওয়া যায়। এরপর এই ক্যারামেলাইজড চিনি আর দুধের ওপরে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চিনি এবং একটি ডিম। এটাকে এবার আমরা একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে এটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট কাপের ১ কাপ তেল। এরপরে আমি দেখলাম আমি যে কেক টিনটার মধ্যে কেকটা বানাবো, সেই কেকটা কিন্তু অনেকটা বড় হবে। সেই কারণে আমি এর মধ্যে আরও একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটা ডিম দিয়ে দিলাম। যখন একটু ফেনা, ফেনা হয়ে এসেছে সেই অবস্থায় আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। কারণ কেকটা আমার বড় হবে, তাই পরিমাণে যা কিছু দিয়েছিলাম সেটা আমি ডবল করে দিলাম এবং দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণে ময়দা। আর এই সমস্ত দেওয়ার পর যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কেক করার জন্য সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম। বেকিং পাউডার আমি দিলাম ১.৫ চামচ বা ২ চামচ আপনারা দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু মেশানো যাচ্ছে না, একদম শক্ত হয়ে আছে। তাই আমি ওটাতে অল্প, অল্প করে দুধ দিয়ে আপনারা মাখিয়ে নেবেন, যার যতটা দুধ লাগবে। অবশ্যই দুধটা ঠান্ডা হতে হবে, গরম দুধ দিলে হবে না। আর যখনই এরকম ফিতার মতন পড়বে এই ব্যাটারটা, তখনই জানতে হবে যে আমাদের কেক ব্যাটার একদম রেডি। এই অবস্থায় আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আমি ২ চামচ মতন ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন ফ্লেভার অবশ্যই ব্যবহার করতে পারেন এবং এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ড্রাই ফ্রুটের মধ্যে ভালো করে ময়দা মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর সেই ড্রাই ফ্রুটটা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটের মধ্যে ময়দা মেশানোর অন্যতম কারণ হলো যাতে এই ড্রাই ফ্রুটগুলো যেকোনো এক জায়গায় দলা পাকিয়ে না যায় বা নিচের দিকে না চলে যায়। নিচের দিকে চলে গেলে এমনিতেও বাদামগুলো পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আমি এখানে প্রচুর ড্রাই ফ্রুট দিলাম কারণ আমার কেকটা কিন্তু অনেক বড় হবে, আপনারা দেখতেই পাবেন। আর এই অবস্থায় ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমাদের এই ব্যাটারটা দেখতে হয়েছে ঠিক এইরকম। তারপর এই অবস্থায় আমি এই ব্যাটারটাকে রেডি করে আমার টিনটাকে রেডি করে নেব। টিন রেডি করার জন্য কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবং এর মধ্যে আমি নিয়ে নেব ময়দা। ময়দাটাকে ভালো করে কোট করে নেব এই অয়েলের ওপর, যাতে কেকটা কোনো দিকে না লেগে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কেক টিনটা কিন্তু আমার অনেক বড়, সেই কারণে ব্যাটারটা অনেকটা ধরেছে। আর অবশ্যই এই কথাটা মাথায় রাখা খুব দরকার যে ব্যাটার অবশ্যই যে পাত্রে আপনারা কেক তৈরি করবেন তার হাফ দিতে হবে। তার কারণ কেকটা তো ফুলবে, না হলে হাফ না দিলে কিন্তু এটা উপচে পড়ে যেতে পারে। আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম। নেওয়ার পর আমার এটাকে বসিয়ে দিলাম, কেক টিনটাকে বসিয়ে দিলাম এবং এই যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা কিন্তু আমি কাগজ দিয়ে বুজিয়ে দিয়েছিলাম। ৪৫ মিনিট পরে আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি চারিদিকে টুথপিক দিয়ে গেঁথে, গেঁথে দেখিয়ে দিচ্ছি, কোনো দিকে লেখে নেই। ৪৫ মিনিটে আমার এত বড় কেক রেডি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না, এই কেকটা কিন্তু ২ পাউন্ডের বেশি হয়েছে। আমি চারিদিকটা ভালো করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর কিছুই নেই, পুরোটা ছাড়ানোই আছে, তাও আমি ছুরির সাহায্যে দেখিয়ে নিলাম এবং এই কেকটা খুব বেশি স্পঞ্জি হয়েছে। আজ পর্যন্ত আমি যতগুলো কেক বানিয়েছি ফ্রুট কেক, তার থেকে এই কেকটা খুব বেশি স্পঞ্জি হয়েছে। আপনারা দেখতেই পেয়েছেন এটা আমি কন্টেনারে ভরে নিয়েছি। এটা ভরে আপনারা মাসের পর মাস রেখে খেতে পারবেন। অবশ্যই এটা ৩-৪ মাস রেখে আপনারা খেতে পারবেন, এর বেশি না রাখাই ভালো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।